আপনি কি কখনো ভগবানের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েছেন? তারপর ঘুম ভাঙার পর মনে হয়েছে, হায়, আমি তো নাম জপ শেষ করতে পারলাম না। ভগবান কি আমার উপর রাগ করলেন? যদি আপনার মনেও কখনো এই প্রশ্ন জেগে থাকে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমরা জানব, নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়া কি সত্যিই ভুল, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে ভগবানের এক অপার কৃপা। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, যদি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ি, তাহলে সেই নাম জপের কোনো ফল কি থাকে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আগে আমাদের মনের স্বভাব বুঝতে হবে। সারাদিন আমরা যা ভাবি, যা শুনি, যা দেখি, তার প্রভাব আমাদের মনের ওপর পড়ে। তাই অনেক সময় ঘুমের মধ্যেও দিনের চিন্তা আমাদের স্বপ্নে ফিরে আসে। এবার ভাবুন, যদি দিনের শেষ মুহূর্তে আপনার মনে থাকে ভগবানের নাম, তাহলে সেই পবিত্র স্মরণ আপনার অন্তরে কত গভীর ছাপ ফেলতে পারে। তাই বহু ভক্ত রাতে শোয়ার আগে কয়েক মিনিট শান্তভাবে নাম জপ করেন। এর ফলে মন ধীরে ধীরে শান্ত হয় এবং ঘুমের আগেও ঈশ্বর স্মরণ বজায় থাকে। অনেক আধ্যাত্মিক শিক্ষক বলেন, নাম জপের সবচেয়ে বড় ফল শুধু মালার সংখ্যা নয়, বরং হৃদয়ের পরিবর্তন। আপনার রাগ কি একটু কমছে? আপনার অহংকার কি ধীরে ধীরে কমছে? আপনার মনে কি করুণা, ক্ষমা আর ভালোবাসা বাড়ছে? যদি এই পরিবর্তনগুলো আসতে শুরু করে, তাহলে বুঝবেন নাম জপ আপনার জীবনে কাজ করছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কেউ কেউ মনে করেন, আজ আমি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েছি, তাই নিশ্চয়ই ভগবান আমার উপর অসন্তুষ্ট। কিন্তু আমরা যদি ঈশ্বরকে একজন দয়াময় পিতা বা মাতার মতো ভাবি, তাহলে কি তিনি একজন ক্লান্ত সন্তানের আন্তরিক প্রচেষ্টাকে অস্বীকার করবেন? শাস্ত্রে বারবার বলা হয়েছে, ঈশ্বর ভক্তির আন্তরিকতাকে মূল্য দিন। তবে এর মানে এই নয় যে ইচ্ছাকৃতভাবে অলসতা করে নাম জপ করতে হবে। যদি আমরা শুরু থেকে শুয়ে পড়ে ভাবি, যাক, ঘুমিয়ে পড়ব, এটাও তো সাধনা, তাহলে সেই মনোভাব ভক্তির উদ্দেশ্যের সঙ্গে মেলে না। সাধনার উদ্দেশ্য হলো যতক্ষণ জেগে আছি ততক্ষণ যতটা সম্ভব একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ করা। আর যদি সেই আন্তরিক স্মরণের মাঝেই স্বাভাবিকভাবে ঘুম এসে যায়, তাহলে নিজের দোষ দেওয়ার প্রয়োজন নেই, বরং পরদিন আবার নতুন উদ্যমে নাম জপ শুরু করুন। আরেকটি সুন্দর অভ্যাস করে তুলতে পারেন, রাতে ঘুমানোর অন্তত 10 মিনিট আগে মোবাইল ফোন দূরে রেখে দিন। টেলিভিশন বা সামাজিক মাধ্যমের পরিবর্তে কয়েক মিনিট শান্তভাবে বসে ভগবানের নাম স্মরণ করুন। দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে, দিনের অস্থিরতা কমে যাচ্ছে, ঘুমও অনেক বেশি স্বস্তিদায়ক মনে হবে। অনেক মানুষ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলেন, নিয়মিত নাম জপ তাদের উদ্বেগ কমাতে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করছে। যদিও প্রত্যেক মানুষের অভিজ্ঞতা এক নয়, তবুও ভক্তিভরে ঈশ্বর স্মরণ অনেকের জীবনে মানসিক প্রশান্তির উৎস হয়ে উঠেছে। সবশেষে একটি কথা মনে রাখুন, নাম জপ কোনো ভয়ের বিষয় নয়, এটি ভালোবাসার বিষয়। ভগবানের নাম কখনো শাস্তি দেওয়ার জন্য নয়, বরং হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার জন্য। তাই নাম জপ করতে করতে যদি কখনো ঘুমিয়েও পড়েন, নিজেকে দোষী ভাববেন না, বরং মনে রাখবেন, আজকের দিনটি আমি ঈশ্বরের স্মরণে শেষ করেছি। আগামীকাল আরও আন্তরিকভাবে তার নাম জপ করার চেষ্টা করব। বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে এসে একটি গভীর সত্য মনে রাখা খুবই প্রয়োজন। আমরা প্রায়ই ভাবি, ভগবান হয়তো আমাদের ছোট ছোট ভুলের হিসাব রাখছেন, কিন্তু ভক্তি পরম্পরায় বারবার বলা হয়েছে, ঈশ্বর মানুষের বাহ্যিক আচারের চেয়ে হৃদয়ের আন্তরিকতাকে বেশি গুরুত্ব দেন। ভাবুন তো, একটি ছোট্ট শিশু সারাদিন খেলাধুলা করে ক্লান্ত হয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, মা কি তার উপর রাগ করেন? না, বরং আরও স্নেহে তাকে আগলে রাখেন। অনেক ভক্ত ঈশ্বরের সঙ্গে এমনই একটি ভালোবাসার সম্পর্ক অনুভব করেন,
তাই কেউ যদি সারাদিনের পরিশ্রমের শেষে আন্তরিকভাবে ভগবানের নাম স্মরণ করতে করতে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন, তাহলে সেই আন্তরিক প্রচেষ্টা বৃথা যায়। এমন কথা শাস্ত্রে স্পষ্টভাবে কথাও বলা হয় না, তবে এটাও মনে রাখতে হবে, নাম জপের উদ্দেশ্য কখনোই শুধু ঘুমিয়ে পড়া নয়। আমাদের লক্ষ্য হবে যতক্ষণ জেগে আছি ততক্ষণ মনোযোগ দিয়ে ঈশ্বরকে স্মরণ করা। ঘুম যদি স্বাভাবিকভাবে আসে তাকে গ্রহণ করুন, কিন্তু অলসতাকে কখনো ভক্তি বলে মনে করবেন না। বন্ধুরা, জীবনে এমন অনেক রাত আসে যখন মন ভেঙে যায়, দুশ্চিন্তা, ভয়, হতাশা আর অনিশ্চয়তা আমাদের ঘিরে ধরে। ঠিক সেই সময় যদি আমরা ভগবানের নাম স্মরণ করতে পারি, তাহলে অন্তত আমাদের হৃদয়ে আশার একটি প্রদীপ জ্বলে থাকে। হয়তো সঙ্গে সঙ্গে সব সমস্যা দূর হবে না, কিন্তু ভক্তির শক্তি আমাদের সেই সমস্যার মুখোমুখি হওয়ার সাহসটা দিতে পারে। আজ রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট সময় বের করুন, চোখ বন্ধ করুন এবং মনের সব অস্থিরতা ধীরে ধীরে ছেড়ে দিন। তারপর শান্তভাবে ভগবানের নাম স্মরণ করুন। যদি ঘুম এসে যায়, নিজেকে দোষ দেবেন না। পরদিন সকালে নতুন উদ্যমে আবার তার নাম নিন। এভাবেই ধীরে ধীরে ভক্তি একটি অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাসে একদিন আমাদের মনকে আরও শান্ত, নম্র ও ঈশ্বরমুখী করে তুলতে পারে। মনে রাখবেন, নাম জপ কোনো প্রতিযোগিতা নয়, এটি ভালোবাসার পথ, এটি আত্মসমর্পণের পথ, এটি অন্তরের শান্তি খুঁজে পাওয়ার পথ। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও আধ্যাত্মিক আলোচনা পেতে মনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে জানান রাধে রাধে অথবা হরে কৃষ্ণ। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।